এখন একটু যাচ্ছি মাসি আর আমি মার্কেটে মার্কেটিং করতে। মাসি মার্কেটে যাবে মার্কেটিং করতে, মানে শপিং করবে কিছু। তো চলো যাই, টাটা। কথা বলে যাচ্ছি, কেউ না কেউ এসেই বসে। আমি এখনো পাবলিক প্লেসে গিয়ে ব্লগ করতে পারি না, আমার লজ্জা লাগে। থাকি একা একা সেই গানের না শোনা সুর, আঁকা একা একা আজও আমার সারাটা নীল। থাকি একা একা। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আমি তো অনেক ভালো আছি। এখন বাজার হচ্ছে 7:30। আমি উঠেছি ঘুম থেকে ওই 6টার দিকে, কারণ তোমাদেরকে এর আগে ব্লগে আমি শেয়ার করেছিলাম যে আমার একজন প্রিয় মানুষ বাড়িতে আসছে। তো এখন আমি বলি কে আসবে, আমার মাসি আর আমার ভাই আসবে। আর ভাই প্রিয় মানুষ বলতে আমি ভাইয়ের কথা বলেছি, কারণ মাসিও প্রিয় কিন্তু ভাই বেশি, কারণ ভাইকে অনেকদিন ধরে মিস করেছিলাম। তো অনেকদিন ধরে রয়েছে, 5 মাস আগে হয়তো দেখা হয়েছিল। তো মাসি এসেছিলো দিদা বাড়িতে, তো এখন মাসি আমাদের বাড়িতে আসছে ঘুরতে। আর সেই মাসি ট্রেনে আসছে আর কি। তো এসেই পৌঁছে গেছে, স্টেশনে আছে। এখন 7:30 বাজে। আমার হাজব্যান্ড গেছে মাসিকে নিতে, রিসিভ করতে গেছে, স্টেশন থেকে নিয়ে বাড়িতে একবারে আসবে। তো আজকেই জানি না কেন এত বৃষ্টি, এমনি সময় তো রোদই থাকে, কিন্তু আজকে ভোরবেলা না, রাত্র থেকে বৃষ্টি পড়ছে। রাত্রিবেলা একটু গুড়ি ছিল, তারপর ভোরবেলার ঠিক থেকে পুরো স্পিডে বৃষ্টি পড়ছে। যাই না, এমনি সময় তো রোদ্রু থাকে, বৃষ্টি হয় না, কিন্তু আজকে এত বৃষ্টি কেন? কিন্তু তাও মাসি এসেছে বৃষ্টির মধ্যেও, কারণ মাসি আবার রিটার্ন চলে যাবে মাসির বাড়িতে, কারণ ভাইয়ের আবার স্কুল চালু হয়ে যাবে আগস্ট মাস থেকে। জুলাই মাস থেকে লাস্ট আমার ভ্যাকেশনে বাড়িতে এসেছিলো, মানে মা বাড়িতে এসেছিলো। তো এখন আমাদের বাড়িতে আসছে ঘুরতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল। আর কালকে বলেছিলাম যে তোমাদেরকে বলবো কে আসছে। তো আমার এক্সাইটমেন্টটা এর জন্য এত বেশি ছিল, কারণ আমার ভাই আসছেন। ভাইকে অনেক দিন ধরে মিস করছিলাম, অনেক দিন আগে আমার ভাইয়ের সাথে দেখা হয়েছিল। আমার ব্লগে আমি শেয়ার করেছি যে ভাইয়ের সাথে কবে দেখা হয়েছিল আমার, মানে লাস্ট ব্লগে যেদিন লাস্ট ওর সাথে আমি ব্লগ করেছি সেদিনই লাস্ট ওর সাথে আমার দেখা হয়েছিল, ভাইয়ের সাথে, আমার মাসির ছেলের সাথে। তো ব্লগে আছে, সেটা তোমরা দেখতে পারো। আমার মাসির ছেলেকে আমি আমার হাজব্যান্ড কল করেছিল, মানে ও নিতে গেছে। বেচারা ঘুম থেকে ওঠে না এই টাইমে, ঠিক আছে? ওকে ভোরবেলায় আমি জাগিয়ে দিয়েছি নিয়ে আসার জন্য, যে মাসি আসছে, যাও নিয়ে আসছে স্টেশনে গিয়ে। মাসি এত সকালে আসার একটা কারণ, মাসি চলে যাবে তাড়াতাড়ি, মানে বিকাল হতে চলে যাবে, এই জন্য তাড়াতাড়ি আসছে। না হলে দেরি করে আসার ট্রেন ছিল সকালে, তো ট্রেন দিয়ে আসবে বলছে। তো সকালে ট্রেনে চলে এসছে, তাহলে বেশি টাইম থাকতে পারবে। কারণ যদি বেশি লেট করে আসে মাসি বেশিক্ষণ থাকতে পারবে না। এখানে কিছু শপিং করবে মাসি, মানে এখান থেকে টুকরাছড়া মার্কেট থেকে শপিং করবে মাসি। কালকে আসার কথা ছিল, শনিবার আসার কথা ছিল, কিন্তু শনিবারে যেহেতু আমাদের ওখানে মার্কেট বন্ধ থাকে, সেই জন্য রবিবার আসছে, যাতে ভালো করে শপিং করতে পারে, ঘুরতে পারে ভালো করে। তো এটাই আর কি। আর যারা তোমাদেরকে দেখাচ্ছি বৃষ্টি হয়েছে, অবস্থা হয়েছে, রাতের থেকে বৃষ্টি পড়ে গেছে। আর এখানে অবস্থা দেখো, পুরো জল হয়ে গেছে, এদিকে পুরো জল, অনেক বৃষ্টি পড়ছে, অনেক এই সময় কোনোদিন বৃষ্টি পড়ে না, রোদ্রু গরমে গরম, কিন্তু আজকে তো যাই হোক আমার স্নান বানা সব কিছু কমপ্লিট। আজকে আমি শ্যাম্পু দিয়ে স্নান করেছি মাথায়, কারণ আমার যেহেতু কয়েকদিন ধরে গ্যাসের প্রবলেম চলছিল, তো সেই জন্য কয়েকদিন রেগুলার আমি মাথা ধুয়ে স্নান করছি, যাতে মাথাটা ভালো থাকে আর শরীরটা ভালো থাকে। কারণ মাথা ধুয়ে স্নান করলে না গ্যাস জ্বর যেটাই হোক, মানে শরীরটা রিফ্রেশ লাগে আর কি, মানে কোনো ব্যাপার হলে শরীরটা ভালো লাগে মাথা ধুয়ে স্নান করে ভালো করে। আমি তো এমনি সময় যখন স্নান করি একদম যদি মাথা না ধুই এতটুকু আর কি ভিজাই, টালিটা ভিজাই, মানে এই জায়গাটা ভিজাই, সেটা মাথাটা ভালো লাগে। কিন্তু রেগুলার কয়েকদিন ধরে চুল পুরো ভিজিয়ে স্নান করছি। তো চলো মাসি আসি, তোমাদের সাথে পরে শেয়ার করবো, আসার পরে ব্লগ করবো। তো চলো তোমাদের সাথে পরে কথা হচ্ছে। ভোরে বেসিক্যালি উঠি না, কারণ আমার ভোরে ওঠাটা পোষায় না, ভালো লাগে না, শুধু ঘুম পাই যায়। এখনও উঠেছি ভোরবেলা, ওই 6টা আমার জন্য অনেক ভোর। এখন উঠেছি, আমার শুধু ঘুম পাচ্ছি, মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি। কিন্তু একটা দিন মাসি তো সবসময় আসে না, তাই না? একটা দিন উঠলে কি হয়েছে, কিন্তু আমার ভোরবেলা উঠতে একদম ইচ্ছা করে না, একদম ইচ্ছা করে না। আরে শরীরটা জীবত থাকে, শুধু জীবত থাকে, আর তার মধ্যে বৃষ্টি, আর ঘুম পাবে না, মানে চোখগুলো আমার এখনো মানে ঘুমে ভেসে আসছে, এমন লাগছে।
তো ওদিকে এখন আমি যাবো চা বানাতে, কারণ চাটা বানিয়ে রাখি, ওরা এসে পড়বে। হাজব্যান্ড পৌঁছে গেছে স্টেশনে, নিয়ে আসবে এখনই। তো চলো তোমাদের সাথে কথা বলছি, চা বানিয়ে আসি। তোমাদের সাথে কথা বলছিলামই অমন টাইমে আমার ভাই মাসি দুজনে এসে গেছে। এই যে আমার মিষ্টি ভাই, আমি ওকে বলছিলাম ভাই হাই করে দে, একটু হাই করে দে। তারপর পাশেই আমার মাসিও বসেছিল, তারপর একটু হাইও করে দিল তোমাদেরকে। হ্যাঁ, আমি হিন্দি ব্লগ কোনোদিনই বানাইনি। বৃষ্টিটা দেখি তাও গুড়ি গুড়ি পড়তেই আছে। সবগুলোতে ভয়েস আবার দাও তুমি? না না, ভয়েস ওভার সবসময় দিই না, দাও সবসময়, জানি দিই না সবসময়। আমি পাঠাইছি ফটো, কইলাম না ওই যে আলো থাকলে আইফোনের ফটো সুন্দর হয়, নাহলে সুন্দর হয় না। কই যাস? ম্যাগিটা খা, বেশি বলি না। ম্যাগিটা খা, টেস্ট হচ্ছে তো। ছোট্ট বেশি আগে যেমন কম খুশি। জাইমোর সামনে ক্যামেরা অন করলে কব কি মাত্র আইছে তোমার ব্রুশে শুরু হয়ে গেছে, কাটিং শুরু হয়ে গেছে, কালবা বসতে যাও। হেই ভালো হয়েছে, ভালো হয়েছে। চায়না লোকগুলা সাপ মাপ মুড়া খাই গেছে। হ্যাঁ, চায়না লোকগুলা সাপ মাপ মুড়া খাই গেছে। ওমা আজকে থাকবো। হ্যাঁ আজকে থাকবা। পার্কে যাবো না রে, গোরাং পার্কে যাবো। ভিডিও করা বন্ধ করো। তোরা যদি দুইটা যাস আর পার্কে যাওয়া হইতেছে না, যদি থাকস তাইলেই হবো। দেখেন না তুই যেখানে ম্যাগিটা রাখছিস পইরা যাবো কিন্তু ভাই। করে না। তুমি কি মেসের ফটো পাঠাই দিয়েছো খালি? বেজে গেছিল 10টা, ওদের জন্য তো কিছু রান্না বাড়াও করতে হতো। ওরা আবার মাছ মাংস খায় না, মাসি আমার ভাই মেশো ওরা কেউই মাছ মাংস খায় না, নিরামিষ খায়। তো সেজন্য ওদের জন্য পোস্ত দিয়ে পনির বানিয়েছিলাম, আলু ভাজি বানিয়েছিলাম, পটল ভাজি বানিয়েছিলাম, আর একটু ডাল বানিয়েছিলাম। পুরোটাই নিরামিষই করেছিলাম ওদের মনের মতো। আর এখানে সবাই মিলে একটু গল্প করেছিলাম। এই যে আমার হাজব্যান্ডও ছিল সাথে, আর দুই ভাস্তিও ছিল সাথে। এখানে আমার ভাই ছিল, এই যে মাসি মেশোর সাথে ভিডিও কলে কথা বলছে। মেশো না একটু পরে পরে মাসিকে ভিডিও কল করতে থাকে, যে কোথায় আছে কি করছে, মানে এরকম ভালোবাসা আর কজন পায় বলো। আমার দেখে খুবই ভালো লাগে এগুলো, মানে অনেক কেয়ার করে। আর এখানে মাসি কথা বলছিল মেশোর সাথে ভিডিও কল। আর এখানে ভাই শুধু উৎপাত করছিল, খুব উৎপাত করে, শুধু ফোন কেড়ে নেয় আমার থেকে ভিডিও করছিলাম বলে। আর কি এখানে সবাই মিলে একটু গল্প করছিলাম, মজা করছিলাম। মা স্টেশনে এসে উঠে দিছে, মা রেখে খেয়েছে, মা রেখে কাজ শুনেছে, মা রেডি হয়েছিল। না 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 না, মোবাইল নিস্তা, মোবাইল নিস্তা। দে আমি খাবো, আমি খাবো, আমি খাবো। এটা এখন বার করিস না, এটা এখন বার করিস না, এটা রাই খাই, ওটাকে রাই খাই, ওখানে রাই খাই। শোনো তুমি খাবা এটা? আর যদি একটু দিন মেয়ে আছে না, আর একটু দিন মেয়ে আছে ওর সাথে কথা কয়ে দুনিয়ার খাওয়া খাইতে
আরে আরে রেখে দিন নি। দিলে কোম্পানি মানে ঘোড়াটাই বুঝে যাবে। বিদ্যুৎ থেকে আসতে আবার বিদ্যুৎ যাবে বুদ্ধি দিতে যাবে। হ্যাঁ ডাইরেক্টলি পাওয়া যায় ঘোড়া। এখন একটু যাচ্ছি মাসি আর আমি মার্কেটে মার্কেটিং করতে। মাসি মার্কেটে যাবে মার্কেটিং করতে, মানে শপিং করবে কিছু। তো চলো যাই, টাটা। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। এই যে বেরিয়ে পড়েছিলাম শপিং করার জন্য। মাসি অনেকদিন ধরে বলছিল যে তোদের কোকরাঝাড়ে যাব, একটু কেনাকাটা করব। তো আমি বলছিলাম যে হ্যাঁ আসো, এখানে একটা হোলসেল দোকান আছে যেখান থেকে আমি সবসময় কেনাকাটা করি, যেখানে মন মতো তুমি নিজের কালেকশন অনুযায়ী তুমি চয়েসও করতে পারবে, প্লাস তুমি তোমার মনের মতো প্রাইস মতনই জিনিস পাবে। তো সেজন্য আমি সেখানেই নিয়ে যাচ্ছিলাম মাসিকে, কারণ ওখান থেকে আমি সব জিনিসপত্র মানে আমার কাপড় চোপড় সব ওখান থেকেই কিনি বেশিরভাগই। আমরা এসেছি মার্কেটে, আমি আমার মাসি আর ভাই। তো ভাই ক্যামেরা করে দিচ্ছে আমাকে। হ্যাঁ দেখা 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 তো আমরা এখন শপিং করবো তিনজন মিলে। আমি করবো না, মাসি করবে, আর ভাইয়ের জন্য কিছু জিনিস কিনবে, মাসির জন্য কিছু জিনিস কিনবে। তো এগুলো করে দেবো কি আবার দেওয়া কে না কে তো যাচ্ছি, কেউ না কেউ এসেই বসে। আমি এখনো পাবলিক প্লেসে গিয়ে ব্লগ করতে পারি না, আমার লজ্জা লাগে। দেখ দেখে দেখ, এখনো বৃষ্টি পড়েই যাচ্ছে, দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে। বৃষ্টি এখনো কমেনি, সকাল থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়ে যাচ্ছে। একটু কমে তো আবার একটু বাড়ে, একটু কমে তো আবার একটু বাড়ে। তো মাসি আর ভাইকে খাওয়া দাওয়া করিয়ে অল্প রেস্ট করে দেন আমরা আসলাম মার্কেটিংয়ে। আর আমার হাজব্যান্ডও কাজে চলে গেছে, ও এতক্ষণ বাড়িতেই ছিল, অনেকক্ষণ বাড়িতে ছিল আজকে, সকাল থেকে বেচারা অনেক ভোরে উঠেছে আজকে। তো চল চল ভাই, বৃষ্টি পড়তেছে, চল ভিতরে চল চল। এরাম নাটু, ওই নাটু ভাই, ওই নাটু ভাই, ওই নাটু ভাই, ওই ওদিকে যাস না। তোর কি বাবা, ওই তোর কি বাবার দোকান একটা, ওই এদিকে আয়। মেশোর দোকান এটা, তুই যে দৌড়াদৌড়ি করতেছিস? না মা না দিদি তোমার ভিডিও করতে আছে। তো দাঁড়াও আয় খারাপ করে দিলাম না মুখটা দাও তো তোমাকে না লেখা চিঠিটা এত ডাক বড়? বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা থাকে একা একা, সেই গানের না শোনা সুর আঁকা একা একা ছুঁয়ে। কেনাকাটা মাসির কমপ্লিট হয়ে গেছিলো। মাসি আমাকে এখানে শাড়ি কিনে দিয়েছিল একটা, আর আমার হাজব্যান্ডকে একটা শার্ট কিনে দিয়েছিল। তো আমি তোমাদেরকে ব্লগে জানিয়েছিলাম যে মাসি থাকবে না, মাসি বিকাল হতেই চলে যাবে, সেজন্য এত ভোরে এসেছিল, কারণ পরের দিন দিদার কাজ ছিল। তো সেজন্য মাসিকে যেতেই হতো। ওদের যাওয়ার কথা শুনে আমার মন খারাপ হয়ে গেছিলো। আর ভাইকে আমি সবসময় মিস করি, কারণ এতটুকু টাইম ভাইয়ের সাথে কাটিয়ে তারপর ভাই যখন চলে যাচ্ছিলো আমার খুবই খারাপ লাগছিলো। এখন যে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, এখন আমার মন ভার হয়ে যাচ্ছে বলার সময়। তো যাই হোক, যাওয়ার তো যেতে তো হতোই আর কি।
তো এখন আমরা একটু মার্কেটে যাচ্ছি কিছু খাওয়ার জন্য, কারণ মাসি বলছিল চা খাবে, কারণ মাসি খুব চা খায়, চার খুব নেশা মাসি। তো সেই জন্য চায়ের নেশা উঠে গেছিলো। এই দুপুরবেলার টাইমে কি চা খায় আমি জানি না। তো তখন বোধহয় ওই 3:30টার মতো হয়তো বাজে। তখন আমরা যাচ্ছিলাম দোকানে খাওয়ার জন্য। এখানে মাসি একটু চা খেয়ে নিচ্ছিল, আর আমি তো চা খাই না, তোমাদেরকে এর আগেও আমি ব্লগে জানিয়েছি। এই জন্য আমি একটু সিঙ্গারা খাচ্ছিলাম, আর ভাইও একটু সিঙ্গারাই খাচ্ছিল। ভাই শুধু বলছিল ফুচকা খাবে, বাইরে ফুচকা খাবে। মাসি বলছিল না, ফুচকা এখন খায় না। তো যাই হোক, একটু সিঙ্গারা খেয়ে নিয়েছিলাম, আর ভাইকে বলছিলাম আমি ভেবেছিলাম যে ভাইকে নিয়ে একটু পার্কে ঘুরতে যাব, কিন্তু সেটা আর হলো না। মাসিকে যেতেই হলো। মাসিকে কতবার বললাম যে চেষ্টা করো একটু থাকার, ভাইও বলছিল থাকার কথা, কিন্তু হবে না, পরের দিন দিদার কাজ আছে, যেতেই হবে। সেজন্য ওদেরকে একটু উইঙ্গারে উঠিয়ে দিলাম। এই যে এখন উইঙ্গারে উঠবে ওরা, চলে যাবে। আজও আমার সারাটা নীল থাকে একা একা, সেই চিঠি না পড়া সুর আঁকা একা একা, ছুঁয়ে যায় তবু কখন সে। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। যদি বলি সে সবই তোমারই, দু চোখে ভেসে যাওয়া নীলামা। আজও আমার সারাটা নীল। ভাই আর মাসিকে দিয়ে আসলাম, উইঙ্গারে উঠিয়ে দিয়ে আসলাম। তো চলে গেল ওরা। খারাপ লাগছে অনেক, কারণ আমি বললাম আজকে থেকে যেতে থাকবে না, কারণ মাসির বঙ্গাইগাঁওতে কিছু কাজ আছে, কিছু কাজ করে মাসি আবার রিটার্ন নিজের বাড়িতে চলে যাবে, কারণ ভাইয়ের স্কুল খুলে যাচ্ছে তাই। তো থাকতে পারবে না বলে আর থাকলো না। তো শপিং করার ছিল, সেগুলো শপিং করলাম, এখন বাড়িতে চলে এসেছি। তো আমার মাসি শপিং করেছে, আমি কিছু শপিং করিনি। মাসি শপিং করেছে, অনেক কিছু জামা কাপড় কিনেছে। আমার হাজব্যান্ডকে একটা শার্ট কিনে দিল, আমাকে একটা শাড়ি কিনে দিল। যেহেতু নিজে শপিং করেছে সেজন্য আমাদের দুজনকেও কিনে দিল। আর যাই হোক, এভাবেই কাটলো মাসি আর ভাইয়ের সাথে আমার সারা দিনটা। এখন বিকেল হয়ে গেছে, প্রায় 3:30টার মতো বাজে। মাত্র ঘরে আসলাম আমি, মাত্র ঘরে এসে তোমাদের সাথে কথা বলছি। খারাপ লাগছে আমার, রাস্তা দিয়ে আমি মন খারাপ করে আসছিলাম, যখন টোটোতেই আসছিলাম মন খারাপ হয়ে গেছিলো আমার। কারণ ভাইকে মানে অনেকদিন পরে ভাইকে দেখি, তো আমার খুব খারাপ লাগে। আমার মনে হয় সবসময় আমি ভাইয়ের সাথে থাকি, সবসময় ভাইকে দেখি, খেলি ওর সাথে, কিন্তু ফট করে এতদিন পরে আসে দেখি, আবার যখন চলে যায় আমার খুব খারাপ লাগে। আমার বলতে গেলে ভাই বোন বলতে গেলে দুটো ভাই আছে আমার। আমার ভাই, এই মাসির ছেলে আমার ভাই, দুজনই আমার ভাই। তো ওদের সাথে সবসময় কথা হয় না, দেখা হয় না, মানে কথা হয় দেখা হয় না, ওটা খারাপ লাগে। যখন ফট করে দেখি, যখন চলে যায় অনেক কষ্ট হয় আর কি। তো রাস্তাতে যখন আসছিলাম খুব খারাপ লাগছিল আমার। তো যাই হোক, পরে আবার কোনোদিন আবার দেখা হবে কোনোদিন। আমার হাজব্যান্ড বলেছে আমাকে নিয়ে যাবে মাসির বাড়িতে, তখন কবে নিয়ে যাবে জানি না, কারণ কাজ থেকে ও ছুটি পায় না, ওকেও কি আমি আর বলবো। তো যাবো এর মধ্যে না, হয়তো কদিন পরে যাব, বা 1-2 মাস পরে যেতে পারি মাসির বাড়িতে, আমি আমার হাজব্যান্ড। আর আমার মার কাছে তো আমার যেতেই হবে। মার কথাও খুব মনে পড়ছে, ভাইয়ের কথা খুব মনে পড়ছে, মাসির ছেলেকে দেখে, মানে আমার ভাইকে দেখে আমার ওই ভাইয়ের কথা মনে পড়ছে। আমার নিজের ভাই, দুটোই আমার নিজের ভাই, মানে আমার আরেক ভাইয়ের কথা মনে পড়েছিল যে ওর সাথে কবে দেখা করবো, ওর সাথে কবে কথা বলবো। তো চলো পরে কথা বলছি, আমি ড্রেস চেঞ্জ করি, দেন তোমাদের সাথে পরে কথা বলছি। চলো টাটা। ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর আমি এখন খেতে বসেছি ঘুগনি। এত কিছু খাওয়ার পরে আমি এখন কেন ঘুগনি খাচ্ছি, কারণ আমি বলছি, যখন আমি শপিং করতে যাওয়ার আগেই আমি ভাত খেয়ে নিয়েছিলাম মাসিদের সঙ্গে। মাসিকেও খেতে দিয়েছিলাম, ভাইকেও খেতে দিয়েছিলাম, আমিও একটু খেয়ে নিয়েছিলাম। তো ওখানে ভাতও খেয়েছি। তারপর যখন শপিং করতে গেছি তখন তোমাদেরকে শেয়ার করেছি যে কিছু খাইনি, সিঙ্গারা খেয়েছিলাম, আর কিছু খাইনি, কারণ পেট ভরে ছিল, ভাত খেয়ে গেছিলাম। তারপর ঘরে এসে এখন আমি ঘুগনি খাচ্ছি। তারপর তোমাদেরকে দেখাচ্ছি ঘুগনিটা। এই যে ঘুগনি, এটা বোধহয় সরি, এটা রাজমা বলে, রাজমা, ঘুগনি না রাজমা।
এটা রাজমা বেসিক্যালি, এটা মাসি আমাকে বানিয়ে দিয়েছে, কালকে রাত্রে বানিয়ে মানে রেখেছিল, তারপরে সকালবেলা গরম করে নিয়ে এসছে, বলছে এখনই খেয়ে নে, গন্ধ হয়ে যাবে। তো আমার তো খাওয়ার সময় হয়নি, ভাত খেয়ে তারপরে শপিং করতে চলে গেছিলাম, সেজন্য শপিং করতে যাওয়ার আগে আমি এটা জাল করে রেখেছিলাম যাতে গন্ধ না হয়ে যায়, গরমে নষ্ট না হয়ে যায়। তো জাল করে রেখে গিয়েছিলাম, এখনও এটা ভালোই আছে, এখন খেয়ে নিই, নাহলে পরে নষ্ট হয়ে যাবে। এত ভালোবেসে আশা করে নিয়ে এসছে, না খেলে আমারই খারাপ লাগবে, আর আমি খাই এখন। মানে আমি বলেছিলাম যে রাজমা কীরকম হয়, রাজমা আমি কোনোদিন খাইনি, সেজন্য এটা বানিয়ে নিয়ে এসছে। বলছে রাজমা তুই খাসনি, আমি বানিয়ে নিয়ে আসবো, তুই খাবি। তো রাত্রেবেলায় বানিয়ে রেখেছিলো সকালবেলা যাতে নিয়ে আসতে পারে, কারণ সকালবেলা তাড়াহুড়ো করে তো আর এগুলো বানাতে পারবে না, সেজন্য রাত্রেই বানিয়ে রেখে দিয়েছিল। এটা খেতে একদম চিকেনের মতো লাগছে আমার, পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে বানিয়েছে, খুব ভালো লাগছে, অনেক টেস্টি লাগছে। বাট এটা দিদা বানিয়েছে মনে হচ্ছে, দিদার হাতের টেস্ট মনে হচ্ছে, কারণ দিদার হাতের রান্না আমি ভালো করে জানি কেমন হয়, এটা দিদা বানিয়েছে। দিদা তুমি বানিয়েছো না, মাসি মিথ্যা কথা বলেছে। চলো খেয়ে নিলেন, তোমাদের সাথে পরে কথা বলছি। এদিকে ঘরে এসে দেখছি কারেন্ট নেই, ইনভার্টারে চার্জও নেই, কারণ সারাদিন বৃষ্টি পড়েছে, কারেন্ট ছিলই না সারাদিন ওরকম ভালোভাবে, তো ইনভার্টারে চার্জও শেষ হয়ে গেছে কারেন্ট না থাকার জন্য। চলো তোমাদের সাথে পরে কথা বলছি। বেরলে বলি সন্ধ্যাবেলা আমাদের ঘরে এসে এগুলো হুড়মার করছে। এই যে এখানে একটা নতুন আত্মীয়কে এখানে একটা নতুন ছেলেকে মানে দেখতে পারবে, এটা ভাই, মানে আমাদের পাশের পাড়ার, ওখান থেকে এসছে, মানে আমাদের বাড়িতে অনেক মানুষ এসছে মেজদির ঘরে মিটিংয়ের জন্য, তো সেজন্য ভাইটা এসছে এখানে মার সাথে। তো এখানে ওরা খেলা করছে আমার বাবা। সন্ধ্যা হয়ে গেছে গাইস, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম দুপুরে, এখন সন্ধ্যা হয়ে গেছে। আর তোমাদের সাথে আমি কথা বলার পরে রাজমা যখন খাচ্ছিলাম তোমাদের সাথে কথা বলেছিলাম, কিছু কথা শেয়ার করেছি, তখন কথা বলার পর আমি ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অনেক সকালে উঠেছি, ভোরবেলা উঠেছিলাম, তো ঘুম পেয়ে গেছিলো অনেক, তো ঘুমিয়ে পড়েছিলাম, বেশি ঘুমাইনি, আধা ঘন্টার মতো ঘুমিয়েছি। তারপর দিদা কল করেছিল। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে চাই, তোমাদেরকে বলেছিলাম না যে রাজমাটা ড্যাম শিওর দিদাই বানিয়েছে, আর হ্যাঁ এটা সত্যি কথাই যে দিদাই বানিয়েছে। আমি তো আন্দাজে বলেছিলাম, কারণ আমি জানি দিদার রান্নার টেস্ট কেমন হয়, আমি দিদার রান্নার টেস্ট খেয়েই বলতে পারবো যেটা দিদার হাতে রান্না। তো দিদা ফোন করে বলছে যে খেয়েছিলি রাজমাটা, আমি বলছি হ্যাঁ খেয়েছি। আমি বলছি তুমি বানিয়েছো না? বলছি হ্যাঁ আমি বানিয়েছি। তুই কীভাবে বুঝলি আমি বানিয়েছি? কারণ মাসি দিয়ে গেছে, মাসি তো কোনো নাম মেনশন করেনি যে আমি বানিয়েছি না দিদা বানিয়েছে, কোনো নাম মেনশন করেনি, শুধু নিয়ে এসেছিলো। বাট আমি টেস্ট করে বুঝে যাই যে এটা দিদার হাতেরই রান্না। দিদার হাতে খাবার কোন সব কিছুর খাবার টেস্ট যেটাই হোক, কোনো কিছু রান্না আমাকে দিলে বুঝে যাবো যে মানে দিদা যদি বানায় আর কি। কেউ যদি বলো যে না এটা আমি বানিয়েছি না, বিশ্বাস করবো না, যে দিদার হাতের রান্নার টেস্ট আমি সব বুঝি। আমার বাবার হাতের রান্না আমার মুখে লেগে থাকে, আমি এটাও বলে দেবো যেটা বাবার হাতের রান্না, দিদার হাতের রান্না বলে দেবো, মায়ের হাতের রান্না বলে দেবো, এতটা মানে শিওর থাকি এগুলো জিনিসে। তো যাই হোক, যেটা বলছিলাম, এখন 6:30 বাজে, তো মিস করছি ভাইকে, মানে ঘুমিয়ে পড়েছিলাম, ওই মন খারাপ করেছিলাম, মন খারাপ করে ওই রাজমাংসটা খেয়ে শুয়ে পড়েছি। শুয়ে থাকতে থাকতে চোখ লেগে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলাম, কারণ উঠেছি অনেক ভোরে, ওই তোমাদের সাথে শেয়ার করেছি, আমার জন্য ওটা অনেক ভোর, ঠিক আছে। আবার ওরা যায় ভোর বলছে ঠিক আমি অনেক লেট করে উঠি ঘুম থেকে, একদমই না, কিন্তু আমি অত ভোরে উঠি না, মানে ওই আমার ভোর 8টা অবধি থাকে, ঠিক আছে। এত সকালে আমি উঠি না, আমার উঠতে ইচ্ছা করে না, আর উঠলে ওই সারাদিন মানে মুরগির মতো ঝিমোতে থাকি শুধু। এরকম আমার টিপ কোথায়? এই তো আমার টিপ খুলে গেছিল, এখন ঠিক আছে। আর হ্যাঁ, সকালে ভাইকে ম্যাগি, মানে সকালে যখন মাসি এসেছে আর কি, ঘরে ঢুকেছে, তখন সাথে সাথে তো চা বানিয়ে দিয়েছিলাম। তো ভাই তো চা খায় না, ছোটো বাচ্চা, ওকে চা দিব না, তো বিস্কুট খাবে না বলছে, ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, কিন্তু ম্যাগিটা খায়নি, অমনি রেখে দিয়েছিল। এই যে ম্যাগি, দাঁড়া না কথা বলছি, যে ম্যাগিটা রেখে দিয়েছিল অমনভাবেই খায়নি, সকালবেলা বলছে আমি খাবো না।
তারপর বিস্কুট দিয়েছিলাম, বিস্কুট খেয়েছে, তারপর হচ্ছে ভাত খেয়েছে একবারে, ও ম্যাগি খাইনি। ব্যথা পেয়েছে। তোরা কি কোথায়? ব্যথা পাইছি কাকিয়া, আমিও ব্যথা পাইছি পায়ে, দুজনে পায়ে ব্যথা পাইছি। তোরা কি আমার শান্তি দিবি না? শান্তি দিবি না? মেজদি দেখো এখন সিঙ্গারা দিয়ে গেল। এটা চার্জে দিয়েছি মোবাইলটা, এই জন্য তার এইভাবে পুরো তার নিয়ে বসেছি, তারপর নিয়ে বিছনার মধ্যে এভাবে বসে আছি। কোন দিন শর্ট খেয়ে যে মরবো এভাবে। আর সিঙ্গারা দিয়ে গেছে আজকে সারাদিন, আমি হাবি জাবি খেলাম, আবার গ্যাস হয়ে যাবে বোধহয়। আমার মতো এভাবে কে খাও সিঙ্গারার আগে সবগুলো খেয়ে এভাবে আলু বাঁচিয়ে রেখে তারপর লাস্টে একটু একটু করে মানে খাবে আর কি। আমি তো এইভাবে খাই, সিঙ্গারা পুরোটা খেয়ে নিই, তারপরে আলু এইভাবে বাঁচিয়ে রেখে দিই, লাস্টে এইভাবে একটু একটু করে আলুগুলোকে খাই। যাই না এরকম আমার মতো কে করে, কিন্তু আমি করি। আর এইভাবে চাটনিতে ভিজিয়ে খেতে তো আরও বেশি ভালো লাগে আলুগুলোকে, আমার তো খুব টেস্টি লাগে এভাবে। আমিও তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, যেহেতু আমার সবসময় মানে কি হঠাৎ করে শরীর খারাপ হয়ে যায়, শরীর উইক লাগে কোনো সময়, আর গ্যাস্ট্রিকের প্রবলেম তো হতেই থাকে। তো আর আমি এবার ওআরএস খাই যখন আমার শরীর দুর্বল লাগে বা আমার শরীর খারাপ লাগে, তখন আমি সবসময় ওআরএস খাই বা চিনি জল বলে খাই ওআরএস না থাকলে। আর আমাকে ও সবসময় ওআরএস এনে দেয়। এর জন্য আগে যখন আমার বিয়ে হয়নি আর কি, তখন আগে যখনই আমার শরীর খারাপ হতো, দিদা আমাকে হসপিটাল থেকে সব সময় ওআরএস এনে দিত। সব সময় ওআরএস মানে ওখান থেকে হসপিটালে ফ্রিতেই, ওখান থেকে গভর্নমেন্ট থেকে ফ্রিতেই আমার দিদা ওআরএস পায়। তো 1 কার্টুন 2 কার্টুন মানে ভর্তি করে পেত, আমাকে দিয়ে দিত ওখান থেকে। তো আজকেও মাসির হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে, মানে কতগুলো ওআরএস হয় তোমাদেরকে দেখাচ্ছি। এই যে অনেকগুলো আছে এখানে, একটা ভালো করে দেখাই তোমাদেরকে। এই যে এগুলো হসপিটালের ওআরএস, এই যে এগুলো খুব ভালো শরীরের পক্ষে, কারণ বাইরের ওআরএস থেকে এটা একদম গভর্নমেন্টের রিয়েল। এটা খেতে অতটা টেস্ট না, বাইরেটা যেমন ও যেটা আমাকে এনে দেয় অরেঞ্জ ফ্লেভার, ওটা ভালো লাগে। এটা অতটা মানে ফ্লেভারফুল না, কিন্তু এটা শরীরের জন্য অনেক ভালো ওটার থেকে। আর এটাই আমি আগে সবসময় খেতাম, দিদা এনে দিত আমাকে, যেহেতু আমার শরীর ভালো থাকে না, আর ওদিকে বড়গাঁও হঠাৎ করে যাওয়া হয় না কোনো সময়, তো ওই জন্য দিদা মাসির হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। দিদারও আসার কথা ছিল, কিন্তু দিদা আসতে পারেনি, দিদার কাজ আছে হসপিটালে কিছু, মানে দিদা হসপিটালে গভর্নমেন্টের আন্ডারে কাজ করে, চাকরি করে। তো দিদার ওখানে হসপিটালে কাজ থাকে, তো ওই জন্যই আসতে পারিনি, নাহলে দিদাও আসতো। ঠিক আছে, কোনো ব্যাপার না, দিদা আসবে আবার কোনো সময় হলে। দিদা সময় পায় না ওরকম, আর যখন সময় পায় তখন আবার বাইরে কোনো সময় কাজ থাকে। আর দিদা কালকে যাবে বরপেটা, সেজন্য আজকে আসতে পারেনি। আর নাহলে মাসি আজকে থাকতো, দিদা যেহেতু কালকে বরপেটা চলে যাবে, মানে দিদা বাড়ি খালি থাকবে আর কি, বাড়িতে কেউ থাকবে না, একা থাকতে মানে বাড়ি পুরো খালি হয়ে যাবে, সেজন্য মাসি চলে গেছে, নাহলে থাকতো আজকে। তো চলো, ওদিকে আমি রান্নাবাড়া বসিয়েছি, রান্নাবাড়া কমপ্লিট হোক, পরে কথা বলছি। আমার তো রান্নাবান্না সব কিছু কমপ্লিট, আর এখন আমার একদমই খাওয়ার ইচ্ছেই করছে না, কারণ এত কিছু আমি খেয়ে ফেলেছি। সকাল থেকে ভাত খেয়েছি 12:30টায়, তারপর কি খেলাম, তারপর সিঙ্গারা খেলাম মাসির সাথে, তারপর এসে আবার ঘুগনি খেলাম, তারপরে আবার ম্যাগি খেলাম, তারপরে আবার সিঙ্গারা খেলাম, মেজদি দিল, তারপরে একটা চিপসের প্যাকেট খেলাম। এই খেতে খেতে আমার পেট পুরো ভরে গেছে। এখন আমার ভাত আর খেতে ইচ্ছা করছে না, ভাত খেতে একটু লেট আছে। ভাত আমি খাবো, কারণ ভাত না খেয়ে আমি শুবো না, কারণ গ্যাস হয়ে যাবে। আবার গ্যাসের ট্যাবলেট খাবো, এখন গ্যাসের ট্যাবলেট খেয়ে দেন আমি ভাত খাবো, ভাত খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। কারণ আজকে আমি অনেক টায়ার্ড, অনেক টায়ার্ড আছি, কারণ অনেক সকাল থেকে আমি জায়গা, অনেক ভোর থেকে আমি জায়গা। যতই আমি দুপুরে ঘুমাই, আমার রাত্রে তাড়াতাড়ি এখন ঘুম পেয়ে যাবে আজকে, কারণ অনেক টায়ার্ড হয়ে গেছে, আর শরীর মানে পেটটাও খুব ব্যথা করছে। তো চলো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। ব্লগটাকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। চলো, টাটা তোমাদেরকে। আর তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। প্লিজ একটা লাইক করে দিও, প্লিজ রিকোয়েস্ট তোমাদেরকে। তো চলো, টাটা তোমাদেরকে, দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।